ফুল, শোভন বাবা তোর স্বামী কেন দূরে থাকছিস ওনার কাছ থেকে? উনি কি তোর সাথে খারাপ ব্যবহার করেছেন? খুব খারাপ মানুষ উনি। এই জলটা খেয়ে নাও। ফুল, তুমি ঠিক আছো? ভয় পেও না তুমি, তোমার মায়ের কিচ্ছু হবে না। ফুল, তোমার তো জ্বর। তোর সাহস কি করে হলো ওর গায়ে হাত দেওয়ার? আপনাকে অনেক অনেক ধন্যবাদ শোভন বাবু, আপনি আমাকে বাঁচিয়েছেন। তাহলে তুই কেন নিজেকে আটকাচ্ছিস বলতো? হয়তো ওনার আরো একটা বিয়ে ছিল, কিন্তু তারা দেবী বেঁচে থাকতেই তারা দেবীকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন। আর তাছাড়া তারা দেবীও তো এটাই চাইতেন যে তুই আর শোভন বাবা এক হয়ে যা, তাই না? দেখ, এই যে তুই গলায় কালো মতির তৈরি মালা পরেছিস, এটা শুধু মঙ্গলসূত্র নয় রে, এটা তোকে আর শোভন বাবাকে সারা জীবন এক করে রাখার মজবুত ইট। আর এই ইটকে না কখনো খোলা যায় আর না কখনো ছেঁড়া যায়। দেখ, আমার কথাটা বোঝ আর সঠিক সিদ্ধান্ত নে। তুই গলায় কালো মতির তৈরি মালা পরেছিস, এটা শুধু মঙ্গলসূত্র নয় রে, এটা তোকে আর শোভন বাবাকে সারা জীবন এক করে রাখার মজবুত ইট। আর এই ইটকে না কখনো খোলা যায় আর না কখনো ছেঁড়া যায়। ফুল, কি হলো? আমি তো চিনতে পারলাম না। আমি সেই সত্যিটা যা তুই মানছিস না। আমি আমি কোনো সত্যের থেকে মুখ ঘোরাচ্ছি না। আচ্ছা, নিজেকে মিথ্যে বলছিস? ফুল, কতক্ষণ আমার আওয়াজ বন্ধ করবি? ফুল, নিজের দিকে তাকা। তুই তোর সব প্রশ্নের উত্তর নিজের মধ্যেই পাবি। এই বিয়েটা করার সময় তুই তো জানতিস না যে শোভনবাবু আগে থেকে বিবাহিত। তুই পুরো মন থেকে অগ্নিকে সাক্ষী রেখে শোভনবাবুকে নিজের স্বামী হিসেবে মেনে তুই ওর সঙ্গে 7 পাকে ঘুরেছিস। জন্ম জন্মান্তরের এই সম্পর্ক পালন করার প্রতিজ্ঞা করেছিস। কিন্তু তুই যখন জানতে পারলি যে শোভনবাবু আগে থেকেই বিবাহিত, তখন তোর মনে হলো যে তুই কারোর খুশি, কারোর আনন্দ কেড়ে নিচ্ছিস। আর তখন তুই সিদ্ধান্ত নিলি যে তুই এখান থেকে, এই বাড়ি ছেড়ে 3 মাস পর চলে যাবি। না কোনো স্বার্থ, না ভবিষ্যতের কথা একটুও চিন্তা করে। তুই ঠিক ছিলিস ফুল, কিন্তু তারপর তারা দিদি শোভনবাবুকে ডিভোর্স দিয়ে দিল। ওনাদের সম্পর্ক ভাঙলো আর তারা দিদি আর নেই। তুই আজও ঠিকই আছিস ফুল, শুধু এই সত্যিটাকেই আজ তোর মেনে নেওয়া প্রয়োজন ফুল।
শোভন বাবা নিজের হাতে মশাল নিয়ে তোমার ভেতরে আগুন জ্বালাতে হবে, যাতে এই আগুনে তোমার আর ফুলের সম্পর্ক পুরো ছাই হয়ে যায়, আর তুমি ফুলকে বাড়ি থেকে বার করে দাও। বাবা, আমি জানি বাবা, ফুল বৌমার কথা শুনে তোমার খুব কষ্ট হয়েছে। ছোট মা, এই সম্পর্কের সিদ্ধান্তটা আমি ফুলের উপর ছেড়েছি। আর কিছু সময় আমি একটু একা থাকতে চাই। আশা করব তুমি বিষয়টা একটু বুঝবে। বাবা, আমি বুঝতে পারছি বাবা, এই সময় তোমার মনের উপর দিয়ে কি যাচ্ছে। প্রথমে তারা বোমা ঠকালো, আর তারপরে ওর এভাবে চলে যাওয়া, আর এখন তোমার এই কঠিন সিদ্ধান্ত। তোমাকে সেটাই করতে হবে যেটা তোমাদের দুজনের জীবনের জন্য ভালো। আমিও সেটাই করতে চাই, কিন্তু ছোট মা, এর থেকে বেশি আর কিছু বলুন, কারণ যাই কিছু হোক না কেন তারপরে আমি কাউকে ভরসা করতে পারছি না, তোমাকেও না। আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। আমার কিছু মাথায় আসছে না যে কি করব আর কি করব না। মা, এখন তোমাকেই আমায় পথ দেখাতে হবে যে আমি কি করব, কি সিদ্ধান্ত নেব। বাবা, নিজের ছোট মায়ের ওপর অবিশ্বাস করার আগে একবার কথা তো বলে নিতে পারতে, একবার জিজ্ঞেস তো করতে পারতে যে ছোট মা তুমি কি সব জানতে। আমি বলে দিতাম তোমায় বাবা যে আমি কিচ্ছু করিনি। না না, আমি এটা বলছি না বাবা যে আমি ভুল ছিলাম না, একদম ভুল ছিলাম, আমি ভুল ছিলাম। তার জন্য আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বাবা, আমাকে ক্ষমা করে দাও।